আমাদের কাছে আজকে একটি সিঙ্গার 32 ইঞ্চি টেলিভিশন আসছে। তো টেলিভিশনটার সমস্যা সফটওয়্যার জনিত হ্যাং লোগো। তো আমি 3 নাম্বার ব্যক্তি এই টেলিভিশনটার ক্ষেত্রে। কিরকম 3 নাম্বার ব্যক্তি সেটা একটু ভেঙে দেই। কাস্টমার সরাসরি একটা টেকনিশিয়ানের কাছে টেলিভিশনটা নিয়ে গেছে, সেই টেকনিশিয়ান আরেকজন টেকনিশিয়ানের কাছে নিয়ে গেছে, সে বলছে যে আমি সফটওয়্যারের কাজ পারি, করে দিতে পারবো। কিন্তু সে তো আসলে সফটওয়্যার কাজ করতে পারে না, সে আমাকে দিয়ে সফটওয়্যার কাজ করে নেয়। যাই হোক, সে এবার আমার কাছে নিয়ে আসছে টেলিভিশনটা সফটওয়্যার সমস্যার সমাধান করার জন্য। তো আমি এটার কাজ করব, সফটওয়্যার সমস্যার সমাধান করব, দেন আপনাদেরকে দেখাবো। তো টেলিভিশনের যে সফটওয়্যার সমস্যা সেইটার জন্য আমি টেলিভিশন স্ট্যান্ড বাইটা রিলিজ করি। রিলিজ করার পরে দেখেন কি সমস্যা দেখা দেয়। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লেখা আসছে সিঙ্গার ভিস্তা। তো সিঙ্গার ভিস্তার যে লেখাটা আসছে, এই লেখাটা আসার পরে ঠিক এইভাবেই স্টপ হয়ে থাকবে, অ্যান্ড্রয়েড লেখা আসবে বারবার। তারপরে একটা সময় হয়তো টেলিভিশনটা বন্ধ হয়ে যাবে, আর তা নয়তো বা টেলিভিশনটা রিস্টার্ট নিবে। তো প্রবলেমটা দেখতে থাকেন, দেখেন কতক্ষণ যাবত অ্যান্ড্রয়েড লেখাটি বারবার দেখায়। নর্মালি একটা অ্যান্ড্রয়েড টেলিভিশন কিন্তু চালু হইতে এতটা সময় নেয় না। টেলিভিশনটা স্টার্ট করলে মোটামুটি 30 থেকে 35 সেকেন্ডের ভিতরে চালু হয়ে যায়, এর বেশি সময় লাগে না। তো এটা কিন্তু এখনো অ্যান্ড্রয়েড লেখা দেখাচ্ছে। টাঙ্গাইল শহরে একমাত্র আমি সফটওয়্যার জনিত সকল ধরনের টেলিভিশনের কাজ করে থাকি। আমাদের কাছে সফটওয়্যারের কাজ করার জন্য এক্সট্রিম লেভেলের যে হাই কনফিগারেশন প্রোগ্রামার সেইটা আমাদের কাছে আছে, এবং বাইনারি কোড বিন ফাইল এডিট করার মতো প্রোগ্রামার আমাদের কাছে আছে। আমরা সফটওয়্যার জনিত সকল ধরনের সমস্যার সমাধান করি শুধুমাত্র এলইডি টেলিভিশনের ক্ষেত্রে। তো আপনারা যারা সরাসরি সার্ভিস নিতে চান বা অথেন্টিক সার্ভিস নিতে চান, তারা সরাসরি আমার কাছে নিয়ে আসতে পারেন নিঃসন্দেহে বেটার সার্ভিস পাওয়ার জন্য। আর যদি অন্যান্য টেকনিশিয়ান বা অন্যান্য বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন, সেক্ষেত্রে কি হবে, আলটিমেটলি আপনার মনে করেন যে টেলিভিশনের সার্ভিস চার্জের যে কস্টটা আছে, সেই কস্টটা কিন্তু বেড়ে যাবে। কিভাবে বেড়ে যাবে, ধরেন সাপোজ আপনি একটা টেকনিশিয়ানের কাছে নিয়ে গেলেন, সে আপনার কাছে আগে বিলের কথা বলতে পারবে না, সে আবার আরেকজনের কাছে নিয়ে আসবে, নিয়ে আসার পরে সে যখন আমাকে জানে, সে আমার সাথে একটা বিলের আমাকে বলবে যে এটা ঠিক করতে কয় টাকা লাগবে। ধরেন সাপোজ আমি এটা ঠিক করার জন্য 1500 টাকা চাইলাম, ওই টেকনিশিয়ান তো ওনাকে আর 1500 টাকায় দিবে না, সে আরো 500 টাকা লাভ চাবে, 2000 টাকা। এবার ওই টেকনিশিয়ান 2000 টাকা দিয়ে নেওয়ার পরে আপনাকে বিল বলবে মিনিমাম 3000 টাকা, যে তার তো 1000 টাকা না থাকলে চলবে না, কারণ হচ্ছে সে টেলিভিশনটা নিয়ে আসছে, আবার নিয়ে যাবে, নিয়ে আপনাকে ডেলিভারি করবে। তো যাই হোক, সরাসরি সার্ভিস নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমরাই টাঙ্গাইল শহরে একমাত্র অথেন্টিক সফটওয়্যারের সার্ভিসটা করে থাকি। আর যারাই যাই বলুক না কেন যে আমরা সফটওয়্যারে কাজ করি, এটা আসলে পুরোটাই গিমিক। যে তারা আসলে সফটওয়্যার জনিত ওই ধরনের বেসিক নলেজ তাদের নাই, ঠিক আছে। তারা বলবে যে আমরা সফটওয়্যারে কাজ করি, হ্যাঁ সফটওয়্যারে কাজ করি ঠিক আছে, কিন্তু তারা করে না, আমার মাধ্যমে বা অন্য কোথাও থেকে করে নিতে পারে। আর আমরা সফটওয়্যার জনিত কোনো সমস্যার জন্য সাধারণত অন্য কোথাও যাই না, কারণ আমাদের কাছে সফটওয়্যারের সকল ধরনের ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল আছে। এবং সবথেকে বড় যে জিনিস হলো, সফটওয়্যারের কাজ তো শেখার 2-1 দিনের বিষয় না। আমি 8 বছর কোম্পানিতে চাকরি করছি, থাইল্যান্ড, ইন্ডিয়া, তারপর হচ্ছে চায়নাতে সরাসরি হাইসেন্স, তারপর টিসিএল, হায়ার, এই সমস্ত কোম্পানি থেকে সরাসরি ট্রেনিং পেয়েছি। সেই ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু আমি সফটওয়্যারের যে বেসিক নলেজটা সেটা কিন্তু রপ্ত করতে পারছি। এবং সফটওয়্যারের যে এডিটিং, বাইনারি কোড এডিট করা, সেটাও কিন্তু সেখান থেকে আমি রপ্ত করতে পারছি, যার ফলে কিন্তু আমি সফটওয়্যারে এই ধরনের সমস্যাগুলি সমাধান করতে পারি। তো টেলিভিশনের সমাধান করার পরে আমরা পরের ভিডিওতে দেখাবো। আমাদের মাঝে যে সিঙ্গার টেলিভিশনটি আসছিল, যেটা বলেছিলাম যে আমি টেলিভিশনটা রিপেয়ার করার দিক থেকে 3 নাম্বার ব্যক্তি। মানে টেলিভিশনটা প্রথমে একজন টেকনিশিয়ানকে দিছে, সেই টেকনিশিয়ান আবার আরেক টেকনিশিয়ানের কাছে দিছে ঠিক করার জন্য, এবং সেই টেকনিশিয়ান এবার আমার কাছে দিছে ঠিক করার জন্য। তো টেলিভিশনটা কিন্তু ঠিক হয়ে গেছে। আমরা সফটওয়্যারের যে সমস্যাটি ছিল হ্যাং লোগো, সেটি কিন্তু সমস্যা সমাধান করে ফেলছি আমাদের ইন্টেলিজেন্ট যে প্রোগ্রামারটা আছে সেই প্রোগ্রামারের মাধ্যমে। তো এখন সফটওয়্যার সমস্যা সমাধান করার পরে আসলে টেলিভিশনের রেজাল্টটা কেমন কি আসে আমি আপনাদেরকে একটু লাইভ দেখাবো। দেখেন আমি স্ট্যান্ড বাইটা রিলিজ করতেছি।
তো দেখেন স্ট্যান্ড বাই রিলিজ হওয়ার সাথে সাথে কিন্তু সিঙ্গার ভিস্তা লেখাটা চলে আসছে। তো আমরা একটু ওয়েট করি, দেখেন আগের মতো আসলে ওরকম হ্যাং হয়ে বসে থাকে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেলিভিশনটা একদম 100% বর্তমানে ওকে আছে, কোনো সমস্যা নেই, সবকিছু ঠিকঠাক আছে। তো আমি একটু ওয়াইফাই কানেক্ট করে আপনাদেরকে দেখাবো যে আসলে ওয়াইফাইটা কানেক্ট হয় কিনা বা চলে কিনা। তো ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। এখন ওয়াইফাই কানেক্ট হওয়ার পরে এখানে ইউটিউব আছে, সেই ইউটিউবে প্রবেশ করে দেখবো যে ইউটিউবটা চলে কিনা। তো ইউটিউব চলবে না, কারণ হচ্ছে আগের যে ইউটিউবটা ছিল সেই ইউটিউবটার লাইসেন্স এগ্রিমেন্ট অফ হয়ে গেছে, যার জন্য নতুন একটা আপডেট ইউটিউব দিয়ে রাখছে। তো এটাকে ডাউনলোড করতে বলতেছে, তো আমরা ইউটিউবটাকে ডাউনলোড করব। তো ইউটিউব কিন্তু ডাউনলোড কমপ্লিট, এখন ইনস্টলিং লেখা হচ্ছে, মানে ইউটিউবটা ইনস্টল হচ্ছে। ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ইউটিউবে প্রবেশ করে দেখি ইউটিউবটা আসে কিনা। তো ইউটিউব চলে আসছে। আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন না, তারা একটু দয়া করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমাদের ইউটিউবের অ্যাড্রেসটা হচ্ছে @, শুধু সার্চ বারে গিয়ে এইভাবে লিখবেন @, তারপরে স্মার্ট টিভি সলিউশন, SMARTTVSolution। তো স্মার্ট টিভি সলিউশন লিখে আপনারা সার্চ বারে গিয়ে শুধু সার্চ করবেন, তাহলে আমাদের ইউটিউবের যে অফিসিয়াল চ্যানেলটি আছে সেটা কিন্তু চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে স্মার্ট টিভি সলিউশন লোগো দিয়ে চলে আসছে। তো সফটওয়্যার জনিত যে কোনো ধরনের সমস্যার সেবা নিতে চাইলে আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সার্ভিস সেন্টারে নিয়ে আসতে পারেন, অথবা সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আপনার টেলিভিশনটি আমাদের সার্ভিস সেন্টারের ঠিকানায় পাঠাতে পারেন। আর সফটওয়্যার জনিত যে কোনো সমস্যা সহ এবং অন্যান্য যে সমস্যাগুলি আছে, মাদারবোর্ডের সমস্যা, পাওয়ার বোর্ডের সমস্যা, প্যানেল জনিত সমস্যা, সব ধরনের সার্ভিসই কিন্তু আমরা করে থাকি। ধন্যবাদ।